জুমার 2 আজান চলবে না। যত বড় মুফতি বলুক, আবার যদি উমরের জন্ম হয়, আবার যদি আবু বকরের জন্ম হয়, আবার যদি উসমানের জন্ম হয়, তারপরেও জুমার মসজিদে আহলে হাদিস মসজিদে জুমার দিন 2 আজান চলবে না, চলবে না, চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখলেন এক ব্যক্তি বলতেছে জুমার 2 আজান চলবে না। এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, এটা আমাদের নবীজির সুন্নাত নাই, সেহেতু এটা চলবে না। এমনকি তিনি দেখলাম তিনি সাহাবীদের নাম নিলেন, কিন্তু একবারও তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন না। অথচ আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট আছেন এবং সাহাবীরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আছেন। অথচ তিনি সাহাবীদের নাম নিলেন, একবারও একটিবারের জন্য তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন না। তো এখন তিনি বলছেন তার মূল বক্তব্য হলো জুমার 2 আজান এটা চলবে না। তো দেখুন দর্শক, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় জুমার দিন একটি আজান দেওয়া হতো। তো এখন বর্তমানে আমরা যে 12:30টার সময় প্রথম আজান দেই, এই আজানটা আমাদের নবীজির জামানায় চালু ছিল না। এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মানুষের সমাগম বেশি হচ্ছে, মুসল্লিদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, তখন মুসল্লিরা যেন যত সময় মসজিদে আসতে পারে এজন্য তিনি জুমার প্রথম আজানটি, যেটি আমরা 12:30টার সময় দিয়ে থাকি, এই আজানটা তিনি চালু করেছিলেন। তো এই ব্যক্তি বলতেছে জুমার এই আজানটি চলবে না, এটি হযরত উসমানের সুন্নাত, আমাদের নবীজির সুন্নাত নাই। এখন দেখি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, আমরা সাহাবীদের কোনো সুন্নতকে আমরা গ্রহণ করতে পারবো কিনা। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইল মাহদিয়িন আর রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নবীজি বলেন যে তোমাদের উচিত হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সুপথ প্রাপ্ত খলিফা তাদের সুন্নতকে আঁকড়ে ধরা, সেটাকে তোমরা মাড়ির দাঁত দ্বারা আঁকড়ে ধরো। তাহলে নবীজি স্পষ্টভাবে বললেন তোমাদের উচিত আমার সুন্নত আঁকড়ে ধরবে এবং আমার সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে এবং সেটাকে মাড়ির দাঁত দ্বারা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। তাহলে হযরত উসমান তিনি আমাদের নবীজি খলিফা ছিলেন, তো তিনি একটা নিয়ম চালু করে গেছেন, সেটা দিনের স্বার্থে করেছেন। দেখুন, বিদাত মূলত 2 প্রকার, বিদাত লিদ্দিন, বিদাত ফিদ্দিন। বিদাত লিদ্দিন মানে দিনের স্বার্থে বেদাত, এমন বেদাত যেই বেদাত করার কারণে মানুষ ইসলাম ধর্মের হুকুম আহকামগুলো ভালোভাবে আদায় করতে পারে, যার কারণে ইসলাম ধর্মের হুকুম আহকাম পালনে সহায়ক হয়, পালন করতে সহজতর হয়। যেমন দেখেন কোরআনে জবর জের ছিল না, এটা পরবর্তীতে সংযোজন করা হয়েছে, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে, অনেক কোরআন পড়তে অনেক সহজ হয়েছে। তো দুরূপ জুমার দ্বিতীয় আজান, 2টি আজান দেওয়ার কারণে মুসল্লিরা যথাসময়ে মসজিদে হাজির হতে পারে, এটা অবশ্যই উত্তম কাজ। তাছাড়া আপনারা দেখুন দর্শক, বুখারী শরীফের 4986 নম্বর হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ ইবনে সাবেতকে বললেন যে ইয়ামামার যুদ্ধে যেহেতু অনেক হাফেজ সাহাবী তারা শাহাদাত বরণ করেছেন, সেহেতু কোরআন হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে, এজন্য হে যায়েদ ইবনে সাবেত তুমি কোরআনগুলোকে একত্রিত করে গ্রন্থাকারে সংকলন করো। তো হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে খলিফাতুল মুসলিমিন, আপনি এমন একটা কাজ করবেন যেই কাজ রাসূল করিম করেননি, এই কাজ করা কি আপনার উচিত হবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম এটা অবশ্যই ভালো কাজ। তিনি আল্লাহ শপথ গ্রহণ করে বললেন এটা অবশ্যই ভালো কাজ। তাহলে যেই বেদাতটা উত্তম, বেদাতে হাসানা, সেটা গ্রহণ করতে আমাদের কোনো বাধা নেই। এমনকি এটার উপর আমল করলে এটা মুস্তাহাবের দরজা রাখে, এটার উপর আমল করলে সওয়াব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সঠিক বুঝ দান করেন, অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা তৌফিক প্রদান করেন, আমিন।